আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইটালি যাচ্ছেন। কেন্দ্রীয় সরকার আগামী 5 বছরে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি 50,000 কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন। টানা তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা পেমা খান্ডু। কেন্দ্র নিট ইউজিতে অতিরিক্ত নম্বর পাওয়া প্রায় 1600 জনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন এই পরীক্ষায় কোনো অনিয়ম হয়নি। ভূমিধসে বিধ্বস্ত পাপুয়া নিউগিনিতে 19 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে সন্ধ্যায় বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। G7 শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালি যাচ্ছেন। 3 দিনের এই শীর্ষ বৈঠকের আজই সূচনা হবে। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা সাংবাদিকদের জানান, G7 শীর্ষ বৈঠকে ভারত আমন্ত্রিত রাষ্ট্র হিসেবে যোগ দেবে। প্রধানমন্ত্রী আগামীকাল বৈঠকে অংশ নেবেন। এই নিয়ে টানা 5 বার তার G7 বৈঠকে যোগদান। সচিব বলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি হবে প্রথম বিদেশ সফর। G7 শীর্ষ বৈঠকে যোগ দেওয়া অন্যান্য রাষ্ট্র নেতাদের সঙ্গে ভারত এবং দক্ষিণ বিশ্বের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর আলোচনা হবে। এক প্রশ্নের উত্তরে বিদেশ সচিব বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি বৈঠকেও ভারত যোগ দেবে। এই বৈঠকে 90টির বেশি রাষ্ট্রের যোগ দেবার কথা। আগামীকালে G7 অধিবেশনে কৃত্রিম মেধা, জ্বালানি, ভূমধ্যসাগরীয় অঞ্চল, আফ্রিকা নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় সরকার আগামী 5 বছরে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি 50,000 কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। মন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর আজ তিনি বলেন, ভারত ইতোমধ্যেই 21,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে, যা ঐতিহাসিক। সরকার শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সচেষ্ট। দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর কল্যাণই তাঁর সরকারের অগ্রাধিকার। বিজেপি নেতা পেমা খান্ডু টানা তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন। ইটানগরের দর্জি খান্ডু কনভেনশন সেন্টারে রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে.টি. পারনায়েক তাঁকে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চাওনা মেন। পাশাপাশি আরও 11 জন মন্ত্রীও আজ শপথ নিয়েছেন। দলের 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর প্রসাদ এবং তরুণ চৌঘের উপস্থিতিতে গতকাল বিজেপি বিধায়করা সর্বসম্মতভাবে 44 বছর বয়সী পেমা খান্ডুকে তাদের নেতা নির্বাচিত করেন। এরপরই রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবি জানান শ্রী খান্ডু। উল্লেখ্য, অরুণাচল বিধানসভা নির্বাচনে 60টি আসনের মধ্যে 46টি দখল করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় পেমা খান্ডুকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে, তারা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2024-এর গ্রেস মার্কস পাওয়া 1563 জনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। নিট পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। এদিকে সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, কেন্দ্র জানিয়েছে ওই 1563 জন পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ এবং ত্রুটিহীন রাখতেই এই পদক্ষেপ। উল্লেখ্য, বিষয়টির অভিযোগের বিভিন্ন দিকে তদন্ত করতে গত সোম, মঙ্গল ও বুধবার এই সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রেস নম্বর পাওয়া পরীক্ষার্থীদের স্কোর কার্ড বাতিল এবং তাদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী 23 জুন, ফল প্রকাশ 30 জুন। নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ যদি কোনো পরীক্ষার্থী না নিতে চায়, সেক্ষেত্রে তাদের প্রাপ্ত নম্বর থেকে বাড়তি নম্বর বাদ দিয়ে যে প্রাপ্ত নম্বর থাকবে তাতে র্যাঙ্কিং নির্ধারিত হবে কিনা সে বিষয়ে কেন্দ্র স্পষ্ট করে কিছু জানায়নি। এদিকে সুপ্রিম কোর্ট নিট 2024-এর পরীক্ষার কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ না রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এমবিবিএস, বিবিএস এবং অন্যান্য মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির কাউন্সেলিং শুরু হবে 6 জুলাই থেকে। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে কোনো দুর্নীতি হয়নি। সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন এবং সরকার সেখানে তার বক্তব্য জানাবে। भारत सरकार और उसकी इंस्ट्रूमेंट एनटीए कमिटेड है बच्चों को ट्रांसपेरेंट तरीका से अपनी संतुष्टि से न्याय देने के लिए। इस बार 24 लाख बच्चे सक्सेसफुली एग्जामिनेशन भी दिए हैं। पेपर लीक की कोई घटना की कोई पुख्ता प्रमाण नहीं है। ऐसा कुछ कोर्ट के सामने आएगा।
ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময়কালে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, ওড়িশা এবং জম্মুর কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা। তবে আগামী 2-3 দিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশে আরও অগ্রসর হবে। আগামী 4 থেকে 5 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লিতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরপ্রদেশে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকায় বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ছে। গ্রিড ইন্ডিয়া পাওয়ার সাপ্লাই এর রিপোর্ট অনুযায়ী 10 জুন মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্যগুলিকে পিছনে ফেলে 28,889 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে উত্তরপ্রদেশ দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এই সময় মহারাষ্ট্র 24,254, গুজরাট 24,231, তামিলনাড়ু 16,257 এবং রাজস্থান 16,781 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত পাপুয়া নিউগিনির এনগা প্রদেশে 19 টন ত্রাণ সামগ্রী ও মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত। ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন ফোরামের অংশীদার হিসেবে ভারত গত মাসে এই দ্বীপরাষ্ট্রকে 10 লক্ষ মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের কথা ঘোষণা করে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয় সরঞ্জাম, জলের ট্যাঙ্ক, খাদ্য, ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ইত্যাদি। নেপালের কাঠমান্ডুতে আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোরকদমে। পর্যটনের মাধ্যমে সুস্থায়ী উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। ভারত, নেপাল, কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, মালদ্বীপ, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস সহ 16টি দেশের প্রতিনিধিরা এখানে অংশ নেবেন। উত্তর সিকিমে একটানা বৃষ্টির জেরে মঙ্গন সহ বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিয়েছে। একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বাস্তুচ্যুত হয়েছে অনেক পরিবার। এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বার্ষিক হজ যাত্রায় এবার রেকর্ড 1,75,000 ভারতীয় অংশ নিচ্ছেন। ভারতের হজ কমিটি HCOI এর মাধ্যমে অংশগ্রহণকারী 1,40,000-এরও বেশি পুণ্যার্থীদের মদিনার মার্কাজিয়া এলাকার হোটেলগুলিতে রাখা হয়েছে। ভারতই প্রথম দেশ হিসেবে জেদ্দা থেকে মক্কায় 33,000 হজযাত্রীর জন্য দ্রুত গতির ট্রেনের বন্দোবস্ত করেছে। পুরুষ আত্মীয় বা মেহরাম ছাড়া যেসব মহিলা হজযাত্রায় যোগ দিয়েছেন তাদের জন্য এবছর 5,000-এরও বেশি পৃথক ভবন, হাসপাতাল, ডিসপেন্সারি থাকছে। হজ সুবিধা মোবাইল অ্যাপে বিভিন্ন তথ্য পাওয়ার পাশাপাশি পুণ্যার্থীরা নিজেদের যেকোনো অভিযোগও জানাতে পারছেন। কুয়েতের মানগাফ শহরের শ্রমিকদের আবাসনে অগ্নিকাণ্ডে 49 জনের মৃত্যুর ঘটনায় সে দেশের প্রশাসন তদন্ত শুরু করেছে। সরকারি কৌঁসুলি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। সে দেশের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আল ইয়াহিয়া এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল আওয়াধি গতকাল আহতদের দেখতে আল আদান হাসপাতালে যান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে কুয়েতের ঘটনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ক্ষতিগ্রস্তরা যাতে সব রকমের সহায়তা পান তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ কাজ এবং মৃতদেহগুলি দেশে নিয়ে আসার বিষয়টি তদারকি করতে তিনি বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকে কুয়েতে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF শ্রীলঙ্কার জন্য তহবিল যোগানোর দ্বিতীয় পর্যালোচনা রিপোর্টে অনুমোদন দিয়েছে। এক্স হ্যান্ডেলে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলী সাবরি জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সংস্কারের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শ্রীলঙ্কা সরকারের প্রয়াসের প্রমাণ এই রিপোর্ট। এবার T20 বিশ্বকাপের খবর। जीत का जज्बा दिल में है, बस जीत का जज्बा देश का मान बढ़ाना है। रण है रण है रण है ये रण है, जीतेंगे प्रण है। T20 বিশ্বকাপ ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 149 রান করে। 150 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস 9 উইকেটে 136 রানে গুটিয়ে যায়। ম্যাচের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড। সেন্ট ভিনসেন্ট আর্নার্স ভেল স্টেডিয়ামে আজ অপর ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। ভারত T20 বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছেছে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল গ্রুপ লিগ পর্বে তাদের তৃতীয় ম্যাচে ভারত 7 উইকেটে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। গ্রুপ লিগে টানা 3 ম্যাচ জিতে ভারত সুপার 8-এ যাওয়া নিশ্চিত করল।
অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে ভারতের আকর্ষী কাশ্যপ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়ার কাই ইউ তেওকে তিনি 21-16, 21-13 পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইটালি যাচ্ছেন। টানা তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা পেমা খান্ডু। খবর শেষ হলো।